হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আজকে আমরা মাঠে যাচ্ছি। কি করছে সব, কিচ্ছু বলার নেই। এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। এগুলো ছোটোবেলায় মাছ বানাতাম। চলে যাচ্ছে এবার সামনে। সামনে দেখতে পাচ্ছি পটলের বান। মাঠে এসে খুব ভালো লাগছিল আজকে। তো পটলের বানের ভিতরে চলে গেলাম। পাতাগুলো খুব ভালো লাগছে, তাই ভাবলাম যে পটলের পাতার চপ করা যাক। তুলে নিলাম পাতা। এই যে পটলগুলো দেখতে পাচ্ছ, কত সুন্দর লাগছে। তো পাতা তোলা আমাদের কমপ্লিট। এবার বাড়ি যাব। বাড়ি যেতে যেতে কলা বাগানের কলাগুলোও ভালো লাগছিলো, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে আমার ছোটো ননদটা হাঁপিয়ে গেছে বলে বসে আছে। এবার চলে যাচ্ছি বাড়ি। বাড়ি এসে পাতাগুলো ভালো করে ধুয়ে নিলাম। তো ধুয়ে নেওয়ার পর একটা পাত্রে বেসন নিয়ে নিলাম। হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে নিতে হবে, যেন গোটা হয়ে না থাকে। তারপরে পরিমাণ মতো নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো ও খাবার সোডা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর অল্প জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর একটা ডিম ভেঙে দিলাম। তারপর আবারও অল্প জল দিয়ে ভালো করে গুলে নিতে হবে, পাতলা করে। তো আমাদের বেসনগুলোটা একটু বেশি হয়ে গেছিলো বলে ভাবলাম বাড়িতে তো বেগুন আছে, তাই বেগুনই করা যাক। বেগুনটা কেটে নিলাম। এবার বেগুনটা ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। এই যে এবার পাতাটা তেলে দিয়ে দেব। তেলে দেওয়ার পর ভালো করে ভেজে নিতে হবে, যেন কাঁচা না হয়ে থাকে। তো আমাদের সবগুলো দেখানো সম্ভব হয়নি। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তো পাতা ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার বেগুনিটা করে নেব। বেগুনিটা ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তো তুলে নিয়েই রেডি আমাদের বেগুনি ও পাতার চপ। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। বাই।